দাগে দেখো এটা বলা আছে এবিসি সেট থেকে বি সমান ডি সেটে মোট সম্বন্ধসমূহের সংখ্যা। এতে আছে তিনটে এলিমেন্ট এ বি আর সি, আর ডি এতে আছে দুটো এলিমেন্ট ডি কমা ই। তাহলে মোট সম্বন্ধসমূহের সংখ্যা কটা হবে? 2 এর মধ্যে এর আছে তিনটে এলিমেন্ট, এর আছে দুটো, তাহলে 3 ইনটু ডি মানে 2 টু দি পাওয়ার 6। দেখো সাতেরটা বলেছে কি a সমান 8 9 10 11 b সমান 2 3 4 5 এবং a থেকে b তে একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত x x রিলেটেড y x y দিয়ে বিভাজ্য, x টা y দিয়ে বিভাজ্য। কি কি দেখো হবে 2 8 2 10, 2 কে কি দিয়ে ভাগ করা যাবে 2 8 2 10, আর 3 কে কি দিয়ে ভাগ করা যাবে 9 দিয়ে, আর কিছু যাবে না 4 কে 8 দিয়ে, আর কিছুই হবে না। তার মানে কি কি হচ্ছে ক্ষেত্রটা মানে প্রথমটা বার করতে হবে ক্ষেত্র, আর শেষটা হচ্ছে পাল্লা। তাহলে কি প্রথমেরটা কি হবে x y দিয়ে বিভাজ্য হবে। তাহলে কি কি হচ্ছে এটা কি আছে 8 9 10 11, 8 9 10 11, আর বিটা কি আছে 2 3 4 5, 2 3 4 5। আমার a cos b কি কি আসছে দেখো 8 2 8 4, 8 কে 2 দিয়ে বিভাজ্য, 8 কে 4 দিয়ে বিভাজ্য, আর কিছু হবে না 9 3 আর 10 2। এটা হচ্ছে তার কিছু আসছে 8 2 8 4 9 3 10 2, 10 5টা আসবে সরি একটা হবে 10 5। তাহলে ক্ষেত্র কি 8 9 10, পাল্লা কি 2 4 3 5, 2 3 4 5। তার মানে কি তাহলে ক্ষেত্রটা কি হচ্ছে 8 9 10, 8 9 10 কিসে আছে দেখো বিয়েতে। তাহলে হয়ে গেল। তারপর দেখো নিজেরা করবে, আমি আর পড়াচ্ছি না, তবে অতি সংক্ষিপ্তে চলে যাচ্ছি। বিকল্পধর্মীগুলো সবই চেষ্টা করবে, যেটা হবে না আমায় বলবে। কি বলেছে দেখো অতি সংক্ষিপ্ত একের দাগে a সমান 1 3 5, b সমান 2 4 6 এবং r সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত x রিলেটেড y, x এ y এর মান হচ্ছে জোড় সংখ্যা। a বলে দিয়েছে 1 3 আর 5, আর b বলে দিয়েছে কি 2 4 6, 2 4 6 এটা বলে দিয়েছে। আর কি বলেছে x রিলেটেড y such that x plus y এর মান জোড়। দেখো x আর y এর মান জোড়। দেখো একের সঙ্গে আমি 2 যোগ করলে 3 বিজোড়, একের সঙ্গে 4 যোগ করলে 5 বিজোড়, একের সঙ্গে 6 যোগ করলে 7 বিজোড়, 3 এর সঙ্গে 2 4 যোগ করে দেখো বিজোড় হবে। সবেরই যার সাথে যার যোগ করে বিজোড়, কারণ এটা হচ্ছে বিজোড় সংখ্যা সেট আর এটা জোড় সংখ্যা সেট, আর বিজোড় আর জোড় সংখ্যা সেটের যোগ করলে কখনোই আমরা পাবো না একটা মানে এই x plus y টা কখনোই একটা জোড় সংখ্যা সেট হবে না। তাহলে আমি কি লিখব প্রথমে লিখব যেহেতু একটি বিজোড় সংখ্যা এবং একটি জোড় সংখ্যার সেট, একটি বিজোড় সংখ্যার যোগফল কখনোই বিজোড় সংখ্যা হতে পারে না। জোড় সংখ্যা কখনোই জোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যা হচ্ছে সবে দিয়ে দেখলে সেটা লিখে দেবো
সংখ্যার যোগফল কখনোই একটা জোড় সংখ্যা হতে পারে না, সর্বদাই বিজোড় হয়। তাহলে কি আর একটি শূন্য সম্বন্ধ। আমি তো কিছুই পাচ্ছি না, তাহলে আর একটা শূন্য সম্বন্ধ, আর সমান 5। এটাই প্রমাণ করতে দিয়েছে এ থেকে বি তে আরেকটি শূন্য সম্বন্ধ প্রকাশ করে। হলো বলেছে দেখো, যখন কখন কোন সেট এর উপর সংজ্ঞাত একটি সসম সম্বন্ধ সসম নয়। কখন সসম নয় দেখো, আমি এটা বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। এ একটা অশূন্য সেট, তার উপর আমি দেখিয়েছিলাম এ একটা অসম, প্রথমে লিখবে এ একটা অশূন্য সেট, মানে শূন্য নয়, এ একটা অশূন্য সেট, তার উপর একটা সম্বন্ধ নিচ্ছি আর একটা রিলেশন ওখান থেকে তুলছি। তাহলে লিখবো অন্তত x belongs to a, মানে x একটা a তে থাকবে, যেটার মধ্যে x belongs to a এর জন্য x belongs to x does not belongs to r। প্রথমে লিখবো এ একটা অশূন্য সেট নিলাম, যার মধ্যে থেকে আর একটা রিলেশন তুললাম, তার মধ্যে অন্তত একটা x থাকবে এলিমেন্ট a তে, যেটা x, x does not belongs to r। আমি বলেছিলাম যে এতে যা থাকবে তার সমস্ত, মানে 1 তাহলে 1 1, 2 তাহলে 2 2, 3 তাহলে 3 3, সব থাকতে হবে। যদি একটা যে কোনো x এর does not belongs to r হয়, তখন সেটা সসম সম্বন্ধ হবে না। তাই যদি একটা শূন্য সেট a নিলাম, এর উপর আর একটা সম্বন্ধ এরূপ হয় যে অন্তত একটা x belongs to a এর জন্য x does not belongs to r হয়, তবে r কে a এর উপর সসম সম্বন্ধ বলা হবে না। এবার কি করতে, মনে করো a সমান abcd, এর উপর একটি সম্বন্ধ হলো r, যেখানে r সমান a ac ca cc dd। তাহলে কি বলেছে, a সমান abcd, r সমান a, a AC CA CCD CCD, দেখো A আছে, CC আছে, DD আছে, আমার কি আছে তাহলে দরকার নেই, কিন্তু BB টা নেই। লিখে দেবো যেহেতু BB does not belong to R, তাই এটি একটি সসম সম্বন্ধ নয়। লিখে দেবো B belongs to A, কিন্তু BB does not belong to R, তাই একটি আরটি সসম সম্বন্ধ নয়। তবে তিনেরটা কি বলেছে, কখন কোন সেট এর উপর সংজ্ঞাতের সসম সম্বন্ধ প্রতিসম নয়, প্রতিসম নয়। একই জিনিস, এ একটা অশূন্য সেট নিলাম, তার মধ্যে থেকে আর একটা রিলেশন তুললাম, তাহলে কি লিখবো, এই সেটের উপর প্রতিসম হয় না যখন, তাহলে এ একটা এলিমেন্ট নিচ্ছি এ তে নেব, বি একটা এলিমেন্ট বি তে নেব, বি একটা এলিমেন্ট এ তে নেব, এও এতে আছে বিও এতে আছে, কিন্তু তখন লিখবো a, b belongs to r, কিন্তু b, a যদি does not belongs to r হয়, তবে সেটা প্রতিসম হবে না। তাহলে আমি কি ভাষায় লিখবো, a সেটের উপর একটা শূন্য সেট নিলাম a, তার উপর আর একটা সম্বন্ধ নিলাম, তাহলে লিখবো এই সেটের উপর প্রতিসম হবে না যখন a সেটের দুটো পদ থাকবে a, b, a সেটের এমন দুটো পদ থাকবে a, b, যাতে a, b belongs to r, কিন্তু b, a does not belongs to r, তখন এটা প্রতিসম সম্বন্ধ হবে না। অঙ্কটা কি দিয়েছে দেখো, 3 এ 1 2 3 4, আমি আর লিখছি না, দেখো বলে দিয়েছে x সমান হচ্ছে 1 2 3 4, আর এ বলেছে 1 2 3 4 2 2 4 3 2 3, a সমান 1 2 3 4 করে দেখাচ্ছি। আর r রিলেশনটা কি দিয়েছে, 1 2 3 4, বলেছে প্রতিসম কিনা বলো। দেখো আমাকে একটা রিলেশন বার করতে হবে, দেখো 3 4 আছে, তার উল্টো 4 3 আছে, দেখো 1 2 আছে, 1 2 belongs to r, কিন্তু 2 1 does not belongs to r, তাহলে এটা প্রতিসম নয়। আর একটাও আছে দেখো 2 3, 2 3 belongs to r, কিন্তু 3
বিপ্রতিসম নয়। তারপর দেখো 4 এর অঙ্কটা কি বলেছে, বিপ্রতিসম নয়। বিপ্রতিসম কখন নয়? তাহলে এ একটা সেট দিলাম, যার মধ্যে এ একটা সেট তুললাম, তার মধ্যে আর একটা রিলেশন, তাহলে তখন কি a belongs to a, b belongs to a, a b belongs to r, আবার b a belongs to r, কিন্তু a not is equal to b, তখন এটা বিপ্রতিসম সম্বন্ধ হবে না। দেখো এতে এতে আর যে সম্বন্ধটা দেওয়া আছে তার মধ্যে দেখো একটা এলিমেন্ট আছে 3,4। প্রথমে এটা লিখবো, আরটা লিখবো, তারপর লিখবো আর, আর এর একটা 3,4 আছে, 3,4 belongs to r, ঠিক আছে, 3,4 belongs to r, আবার 4,3 ও belongs to r, দুটোই আছে, কিন্তু 3 তো নট ইজ ইকুয়াল টু 4, 3 আর 4 কি সমান? সমান নয়, তাহলে এটা বিপ্রতিসম নয়। দেখো কোনো একটা এলিমেন্ট আছে, 3 4 আছে, 4 3 ও আছে, কিন্তু 3 নট ইজ ইকুয়াল টু 4, তাহলে এটা বিপ্রতিসম নয়। দেখো বলেছে কখন কোন সেট এ সেটের উপরে সম্বন্ধ সংক্রমণ নয়। কখন সংক্রমণ নয় সেখানেও লিখবো, এ একটা সেট নিলাম, শূন্য সেট, তার মধ্যে আর একটা রিলেশন নিলাম, এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে a b c, তিনটে এলিমেন্ট আছে এতে, এমন তিনটে এলিমেন্ট আছে যাতে a b belongs to r, b c belongs to r, কিন্তু a c does not belongs to r, তখন এটা সংক্রমণ সম্বন্ধ হবে না। দেখো আমি দেখো যে কোনো একটা এলিমেন্ট দিয়ে দেখিয়ে দেবো। দেখো আর এর মধ্যে দেখো 2 3 আছে, 2, 3 belongs to r আছে, 2, 3, 2, 3 আছে, আবার 3, 2 আছে, কিন্তু 2, 2টা কি আছে? 2, 2টা ডাজ নট বিলংস টু আর, মানে এর প্রথম লাস্টের ফার্স্টটা বাদ দিয়ে যেটা আছে সেটা দেখবো আছে নাকি। a b b c এর মধ্যে কি করেছিলাম, এইটা বাদ দিয়ে দিয়েছিলাম, এইটা আছে নাকি দেখেছিলাম, তাহলে এইটা বাদ দিয়ে দিচ্ছি, নিয়ে 2 2 আছে নাকি দেখবো, কিন্তু 2 2 তো নেই, তাহলে এটা তোমার হচ্ছে না সংক্রমণ সম্বন্ধ। আর বাকিগুলো কি আছে না তোমার জানো দেখার দরকার নেই। তারপর 7 দাগের অঙ্কগুলো দেখো, বলেছে r1 সমান a, 1/a such that 0 less a less 5 এবং a একটি অখণ্ড সংখ্যা, এবং a একটি অখণ্ড সংখ্যা, মানে কি এটা হচ্ছে 0 থেকে বড়, 5 এর থেকে ছোট অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে দশমিক হবে না বা ভগ্নাংশ হবে না। তাহলে এর মানটা কত? এর মানটা কত তাহলে? 0 থেকে বড় 1 2 3, 5 এর থেকে ছোট তাহলে 4 পর্যন্ত হবে। তাহলে এর মান যদি 1 হয়, এর মান যদি 1 হয় তাহলে 1 এর মান 1, এর মান যদি 2 হয় তাহলে 1 এর মান 1 এর 2, এ যদি 3 হয় 1 এর মান 1 এর 3, এর মান 4 হলে 1 এর মান 1 এর 4। তাহলে রিলেশনটা কি হবে? আর r1 1, 1 2, 1/2 3, 1/2
1/4। ক্ষেত্র আর পাল্লা, ক্ষেত্র আর পাল্লা তো বার করতে পারবে। ক্ষেত্র হচ্ছে ফার্স্ট গুলো 1 2 3 4, আর পাল্লা হচ্ছে 1 1 এর 2 1 এর 3 1 এর 4। দেখো কি বলেছে, x, y দুইটা such that x ও y অখণ্ড সংখ্যা এবং x y equal to x y অখণ্ড সংখ্যা এবং x y equal to 4। অখণ্ড সংখ্যা মানে কি দশমিক হবে না, ভগ্নাংশ হবে না, কিন্তু অখণ্ড, মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, সবই হতে পারে, কিন্তু অখণ্ড, আর x y equal to 4। ঠিক আছে, তাহলে কি x y equal to 4, তাহলে y সমান কি 4/x। ঠিক আছে, তাহলে আমি দেখো x এর মান যদি 1 নিই, y এর মান কি হবে 4। x y equal to 4 হচ্ছে। x এর মান যদি -1 নিই, y এর মান কত হবে, -1 এর সঙ্গে কি করলে -4 হবে, y এর মানটা 4/-1, যদি 4/-1 করি তার মানে কি হবে -4, তাহলে y এর মান হচ্ছে -4। x এর মান 2 নিতে পারি, তাহলে y এর মান কত হবে 2, 2 2 এ 4। তো x এর মান -2 নিতে পারি, তাহলে y এর মান হবে -2। x এর মান 4 নিতে পারি, তাহলে y এর মান হবে 1, আর x এর মান যদি -4 নিই, তাহলে y এর মান হবে -1। তাহলে চারটে হচ্ছে, তাহলে আমার রিলেশনে কি আসছে r2, আগেটা r1 নিছিলাম, r2 নিচ্ছি। 1 4 -1 -4 2 2 -2 -2 4 1 -4 -1, এটা হলো রিলেশন। তাহলে এবার কি বলেছে, ক্ষেত্র পাল্লা, ক্ষেত্র ফার্স্ট এলিমেন্ট গুলো 1 -1 2 -2 4 -1, আর পাল্লা হচ্ছে 4 -4 2 -2 1 -1। দেখো তিনেরটা নিজেরা করবে, চারেরটা আমি করে দিচ্ছি। তিনেরটা কি করে করবে, তিনেরটা আছে বলে দিয়েছে x belongs to n, y belongs to n, 2x + y = 41। 2x + y = তিনেরটা দেখো এখানে দেখিয়ে দিচ্ছি একবার, 2x + y = 41, তাহলে y সমান 41 - 2x। x সমান একবার 1 ধরে দেখবে y এর মান কত বেরোয়, x সমান 2 ধরে দেখবে, x সমান 3 ধরে দেখবে, দেখবে কতক্ষণ গেলে মানে বলেছে যে মানে মাইনাস হবে না, আমাকে দেখতে হবে কতক্ষণ ধরলে মাইনাস হবে না। মানে আমি যদি x সমান যদি 20 ধরি, 20 2 40 বেরোয়, 40 হবে, যদি 21 ধরি তাহলে 42, তাহলে হবে না। তাহলে আমার কি x সমান 1 থেকে কি x সমান 20 পর্যন্ত যাবে, আর y এর মান হলো বার করে যাবে, যে যেটা বেরোবে সেটা ব্র্যাকেটে করে লিখে দেবে। x সমান 20 পর্যন্ত হবে। 21 গেলে দেখো 21 2 42, তাহলে সেটা 41 এর থেকে বেশি হয়, তাহলে মাইনাস চলে আসবে, হবে না, ন্যাচারাল নাম্বার নয়। তারপর আর 4টা কি বলেছে দেখো, x, y such that x ও y অখণ্ড সংখ্যা, x ও y অখণ্ড সংখ্যা, আর এটা কি বলে দিয়েছি, x² + y² = 25। অখণ্ড মানে কি দশমিক, ভগ্নাংশ গুলো হবে না। x² + y² = 25, কি হবে, x² + y² = 25, তাহলে y² সমান কি 25 - x²
প্লাস মাইনাস এটা করে করতে পারি। দেখো আমি তাহলে কি ধরছি, দেখো x এর মান যদি 0 নিই, x এর মান যদি 0 নিই তাহলে y এর মান কি হচ্ছে, y সমান, দেখো এখানে লেখা আছে y সমান কি প্লাস মাইনাস √25, মানে কি প্লাস মাইনাস 5। তাহলে x এর মান যদি 0 নিই তাহলে দুটো এলিমেন্ট আসছে, একটা প্লাস 5 একটা হচ্ছে মাইনাস 5 এলো। আমি আবার দেখো x এর মান যদি 5 নিই, x এর মান 5 নিলে তাহলে 5 এর স্কয়ার মানে 25, 25 মাইনাস 25 মানে 0, তাহলে y সমান 0। আমি যদি x সমান -5 নিই তাহলে কি -5 এর হোল স্কয়ার মানে তো 25, মাইনাস এর হোল স্কয়ার নিলেও একই, তাহলে -5 নিলেও y এর মান 0। তাহলে এটা কি আসছে 5, 0 -5, 0 হলো। আর এটা কি নিতে পারি দেখো, আমরা 9 + 16 = 25, একটা 3 আর একটা 4 নিতে পারি। তাহলে দেখো x সমান নিচে 3, y সমান হবে, x সমান যদি 3 নিই তাহলে 3 এর স্কয়ার মানে কত 9, তাহলে 25 - 9 মানে 16, তাহলে প্লাস মাইনাস 4 মানে হচ্ছে প্লাস মাইনাস 4। তাহলে 3 দিলে কি হবে, একবার 4 আবার 3 দিলে হবে -4। আমি আবার -3 নিতে পারি, -3 নিলেও প্লাস মাইনাস 4 আসবে, এবার -3 এর সাথেও 4 আসবে, একবার -3 এর সঙ্গেও -4 আসবে। তাহলে আরেকটা কি নিতে পারি দেখো, আরেকটা নিতে পারি x সমান 4, x সমান 4 নিলে y সমান কি আসবে দেখো, x যদি 4 নিই 16, তাহলে 25 - 16, 25 - 16 মানে কত 9, তাহলে প্লাস মাইনাস 9 তাহলে প্লাস মাইনাস 3। আর x সমান -4 নিলেও প্লাস মাইনাস 3 আসবে। তাহলে কি করতে 0 5 0 -5 5 0 -5 0 3 4 3 - 4 -3 4 -3 4 -3 4 4 3 4 - 3 -4 3 -4 -3, এইগুলো এই টোটালটা হচ্ছে R3। তাহলে ক্ষেত্র বার করতে বলেছে, ক্ষেত্র মানে কি প্রথম হলো 0 5 0 5 -5 3 -3 4 -4। তাহলে ক্ষেত্রটা কি ক্ষেত্রটা কি হচ্ছে 0 -5 5 -4 4 -3 3, 7টা আসছে, এটা হয়ে যাচ্ছে R3। এই পর্যন্তই থাকলো, পরের অঙ্কগুলো পরের ক্লাসে করাবো।